পারস্য উপসাগরে একটি চরম আশঙ্কার কথা এখনো কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না, তা হলো হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের নিচে থাকা সাবমেরিন ক্যাবেলগুলো। ইরানের অর্থনীতি গুড়িয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অপচেষ্টা, তার বিরুদ্ধে ওই যোগাযোগের কেবেলগুলো ইরানের তুরুপের তাস হয়ে উঠতে পারে যে কোনো সময়ে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করেছে। একইভাবে তারা সমুদ্রের তলদেশে থাকা ক্যাবেলগুলো ধ্বংস করে বিশ্বব্যাপী যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যবস্থার 12টা বাজিয়ে দিতে পারে। বর্তমান যুগে হাইব্রিড ও গ্রে জোন যুদ্ধে এই ক্যাবেলগুলো সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কারণ এখন এগুলোই বিশ্ব অর্থনীতি ও যোগাযোগের আসল পথ। বিশ্বের ডিজিটাল ট্রাফিকের 99% এবং প্রতিদিন $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেন এই 1.5 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হয়। একে তাই বিশ্ব অর্থনীতির নরম তলপেট বা অত্যন্ত সংবেদনশীল অংশ বলা হয়। কয়েকদিন আগেই পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবেল এবং ডিজিটাল ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী এখন আর কেবল বিশ্বজুড়ে জ্বালানি তেল গ্যাস সরবরাহের প্রধান জলপথ নয়, এটি বর্তমানে সাবমেরিন ইন্টারনেট ক্যাবেলের একটি অপরিহার্য পথও। আগে আন্তর্জাতিক ডাটা ট্রাফিক মূলত স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ টাওয়ারের উপর নির্ভরশীল ছিল। তখন মার্কিন গোয়েন্দাদের জন্য আড়ি পাতা সহজ ছিল, কিন্তু 90-এর দশকে যখন চীন ও রাশিয়া নিজেদের ফাইবার অপটিক ক্যাবেল স্থাপন শুরু করলো, তখন তথ্য চুরি করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে গেল। তবে সমস্যা হলো এই ক্যাবেলগুলো নির্দিষ্ট স্থান দিয়ে বিছানো থাকায় এগুলো নাশকতার জন্য সহজ লক্ষ্যবস্তু। ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় এখন ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো আছে, বাদ পড়েনি ল্যান্ডিং স্টেশন আর বড় বড় সব ডেটা সেন্টার। স্থাপনাগুলো এখন কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত। 2025 সালের 6 সেপ্টেম্বর লোহিত সাগরের জেদ্দা উপকূলে ক্যাবেল ক্ষতিগ্রস্ত হওয়া ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেটে বড় ধরনের বিভ্রাট ঘটে। এর আগেও 2024 সালে লোহিত সাগরে একই ধরনের ঘটনা ঘটেছিল, যার জন্য ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করে যুক্তরাষ্ট্র। ইরান উত্তর উপকূল জুড়ে অবস্থিত হওয়ায় পারস্য উপসাগর ও ওমান সাগরের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কোনো ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াই কেবেল বিচ্ছিন্ন করে মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত ইন্টারনেট গতি কমিয়ে দিতে পারে ইরান। আন্তর্জাতিক ব্যাংকিং স্টেলমেন্টও বন্ধ করে দিতে পারে, এমনকি মার্কিন সামরিক যোগাযোগও এতে অচল হয়ে যেতে পারে। বর্তমানে সাবমেরিন ক্যাবেলগুলোর সুরক্ষায় কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা নেই। যদিও কেবল সুরক্ষা অঞ্চল বা আন্তর্জাতিক চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব রয়েছে। ইরান তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে যেভাবে এই অবকাঠামোকে জিম্মি করার সক্ষমতা রাখে, তা মধ্যপ্রাচ্যে তার কৌশলগত শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই সামুদ্রিক হুমকি বর্তমান ভূরাজনীতিতে এক নতুন ও ভয়াবহ মাত্রা যোগ করেছে।